আপনার ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন দুইটা ফিচার রয়েছে, যদি আপনি এইগুলো সঠিক নিয়মে বুঝেন এবং এই দুইটা ফিচার আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার চ্যানেলের জন্য যে এগুলো কতটুকু উপকার বা হেল্পফুল হবে অথবা ফায়দা হবে, সেটা আপনি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো ওই দুইটা ফিচার পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তো ওয়াইটি স্টুডিও চলে আসার পর আপনি কি করবেন, প্রথমে আপনি এখান থেকে দেখবেন এই যে অ্যানালিটিক্স নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো অ্যানালিটিক্সে ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে কন্টেন্ট নামে একটা অপশন, আপনি এই কন্টেন্টে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন, আপনি এখান থেকে দেখতে পাবেন একটু নিচেই এই যে এরকম আপনার ভিডিও অপশন কিন্তু এখানে রয়েছে। আপনি এই ভিডিও অপশনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি কি করবেন, এই যে নিচে কিছু অপশন রয়েছে আপনি এইগুলোকে এই দিকে টানবেন। তো এই দিকে টানার পর আপনি প্রথম যে ফিচারটি রয়েছে এটা আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইমপ্রেশন নামে। তো আপনি এখান থেকে খেয়াল করে দেখবেন আপনার চ্যানেলের ইমপ্রেশন এখান থেকে আপনার এখানে এই যে সবুজ বাতি রয়েছে এটা উপর দিকে করা আছে কিনা। যদি এখান থেকে সবুজ বাতি উপর দিকে করা থাকে তাহলে বুঝে নেবেন আপনার যে চ্যানেলে ভিডিওগুলো আপনি আপলোড করছেন এই ভিডিওগুলোতে ইউটিউব আপনাকে সঠিক পরিমাণে ইমপ্রেশন দিচ্ছে এবং আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করছেন ওই কন্টেন্ট গুলো ঠিক রয়েছে, যার কারণে ইউটিউব আপনাকে সঠিক ইমপ্রেশন দিচ্ছে। আর যদি আপনি এখান থেকে দেখেন যে আপনার এটা এরকম নিচের দিকে ডাউন করা রয়েছে, তাহলে বুঝে নেবেন আপনাকে ইউটিউব সঠিক পরিমাণে ইমপ্রেশন দিচ্ছে না এবং কি আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করছেন ওই কন্টেন্ট গুলো আপনার সঠিক হচ্ছে না, মানে নেই, যে টপিক গুলোর কোন রকম ভ্যালু নেই। হতে পারে এটার কারণে ইউটিউব আপনাকে সঠিক ভাবে ইমপ্রেশন দিচ্ছে না। আবার এমনটা হতে পারে আপনি দীর্ঘদিন গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করলে আপনার ইমপ্রেশন কিন্তু এখান থেকে ডাউন কিন্তু থাকবে। অবশ্যই আপনি এখান থেকে নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং এখান থেকে খেয়াল রাখবেন আপনার এই ইমপ্রেশনের গ্রাফটা যেন আপনার সবসময় সবুজ বাতি করা থাকে, তাহলে আপনার চ্যানেলটা বুঝে নেবেন গ্রো করার দিকে কিন্তু চলে যাচ্ছে। তো এটা আপনার একটা ফিচার, যদি এটা ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ঠিক রয়েছে। তো তারপর আপনি এইগুলোকে আবার এই দিকে টানবেন, টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এভারেজ ভিউ ডিউরেশন এইটা এখানে রয়েছে। তো এই অপশনটা আপনি এখান থেকে দেখবেন যে এটা আপনার 1 মিনিট প্লাস আছে কিনা। অনেকে রয়েছে 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম থাকে। যদি এরকম থাকে তাহলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলের ভিডিওগুলি কখনোই ভাইরাল কিন্তু হবে না। কেন হবে না, কারণ যদি আপনার এটা এখান থেকে 1 মিনিটের উপরে থাকে তাহলে বুঝবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলি আপনার অডিয়েন্স ভালো একটা টাইমে দেখছে, যার ফলে কি হবে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলটা গ্রো করবে, আপনার চ্যানেলটা ইমপ্রেশন পাবে। আর যখন আপনি এখান থেকে দেখবেন এইখান থেকে আপনার 1 মিনিটের নিচে রয়েছে, তখনই আপনি বুঝবেন আপনার ভিডিওগুলি আপনার অডিয়েন্স কিন্তু দেখছে না। এর ফলে কি হবে আপনার ভিডিওগুলিতে ইমপ্রেশন দিবে না, এখানে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। এর ফলে কি হবে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে এইখান থেকে সবসময় 1 মিনিটের উপরে রাখতে হবে। কিভাবে রাখবেন, আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য অবশ্যই এখানে আপনি বাড়তি কথা বলবেন না, যে তার মূল টপিক ভিডিওর যে মূল টপিক রয়েছে ওই টপিক অনুযায়ী আপনি ভিডিও শুরু করবেন এবং শেষ করবেন। এবং আপনি এইটাও খেয়াল রাখবেন থাম্বনেইল আপনি যেটা দিয়েছেন এবং সেটা যেন আপনার ভিডিওর সাথে মিল থাকে। থাম্বনেইলে দিয়েছেন একটা, ভিডিওতে বলেছেন আরেকটা, এরকম করলে কিন্তু আপনার ভিডিওগুলি তারা স্কিপ করে চলে যাবে। এখানে কিন্তু আপনার এভারেজ ভিডিও দর্শক বাড়বে না। এটা না বাড়লে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না, অবশ্যই আপনি মনে রাখবেন।